এখন আমরা আছি এটা খন্দক যুদ্ধের প্রান্তরে। এখান থেকে দেখেন এই যে সাদা প্রাচীরটা দেখা যাচ্ছে, এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই সোজা সোজা একটা খন্দক খোঁড়া হয়েছিল। খন্দকের যুদ্ধে যে গর্ত খোঁড়া হয়েছিল, এই গর্ত খোঁড়ার সময় সাহাবাদের খাওয়ার এত সংকট গিয়েছিল যে পেটে পাথর বেঁধেছিলেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে পাথর বেঁধেছিলেন। 3টে পাথর বেঁধে তিনি যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় বসে আল্লাহর কাছে নামাজ আদায় করে দোয়া করেছিলেন, সেই জায়গাটা হলো এই। সেখানে এই মসজিদ বানানো আছে, এটাকে বলা হয় মসজিদ আল ফাতাহ। এখানেই যুদ্ধের জয়লাভের ঘোষণা দেওয়া হয়। এবং এর পাশে আরও কিছু মসজিদ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে নির্মাণ কাজ চলছে, এই যে মসজিদটা, এটা মসজিদে ওমর। এখানে এই কাজ ভেঙে চুরে কাজ চলছে। এই জায়গায় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। এদিকে ওই জেসিবি চলছে, ওই সাইডটা যে ঘেরা আছে ছোট্ট করে, ওখানে মসজিদে ফাতিমাতুজ জোহরা। এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হলো মসজিদে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে ছোট্ট কোণা দিয়ে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের দরজাটা অর্ধেক দেখা যাচ্ছে, এটা হলো মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6টা মসজিদ এবং এর সাথে সাথে কিবলাতাইন মসজিদকে একত্রিত করে মসজিদে সাবা মসজিদ বলা হয়। এবং বর্তমানে এখানে একটা নতুন মসজিদ সরকার নির্মাণ করেছে, এটাকে বলা হয়েছে মসজিদে জামে খন্দক। এখানে জুমা মসজিদকে মসজিদ বলে না, জামে বলে, তো জামে খন্দক। এখানে বর্তমান 7টা আছে, তবে জামে খন্দককে ছাড়া বাকি যে 6টা বললাম, এই 6টা এবং মসজিদে কিবলাতাইনকে মিলিয়ে মসজিদ 7টা মসজিদকে একত্রিত বলা হয় মসজিদে সাবা মসজিদ। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই জায়গাতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল করেছিলেন আল্লাহ, এবং বর্তমান সময়েও যারা দোয়া করেন তাদেরও দোয়া কবুল হয়। সেজন্য কবুলিয়াতের জায়গা। হাজী সাহেবরা এসে এখানে দোয়া করেন। ইনশাল্লাহ আমরাও ভিতরে প্রবেশ করছি, আমরাও দোয়া করব। এই যে মসজিদটা।